আরব দেশে নতুন প্রবাসীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আরব দেশে যারা নতুন যায় তারা যেখানে কাজ করতে যাক না কেন আরবি ভাষা তাদেরকে জানতেই হবে। তাই আজকের ভিডিওটি হচ্ছে আপনার আরবি ভাষা শেখার অন্যতম মাধ্যম। সো খুব দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। এই লোকের ১,০০০ টাকা যথেষ্ট। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখানে হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক, আলফ অর্থ ১,০০০, রিয়াল অর্থ টাকা অর্থাৎ সৌদি মুদ্রা, কাফি অর্থ যথেষ্ট। এই লোকের ১,০০০ টাকা যথেষ্ট। এর আরবি বাক্য হচ্ছে হাদা নফর আলফ রিয়াল কাফি। এখন মনে করেন আমরা এই লোক না বলে যদি বলি ওই লোকের, যে ওই লোকের ১,০০০ টাকা যথেষ্ট, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক নফর আলফ রিয়াল কাফি। হাদার জায়গা হবে কি হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওই, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার কেন যথেষ্ট নয়, এর আরবি বাক্য হচ্ছে আন্তা লেস মাফি কাফি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার বা তুমি, লেস অর্থ কেন, মাফি কাফি অর্থ হচ্ছে কি যথেষ্ট নয়। তোমার কেন যথেষ্ট নয় এর আরবি বাক্য আন্তা লেস মাফি কাফি। এখন এই বাক্যকে পরিবর্তন করেই যদি বলি যে তার কেন যথেষ্ট নয়, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া লেস মাফি কাফি। আর তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। যদি বলি আমার কেন যথেষ্ট নয়, তখন এর আরবি বাক্য হবে কি হাগ্গি লেস মাফি কাফি। আর তার জায়গায় বসাবা হাগ্গি, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। সে তো নতুন আসছে। আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা বলতে চাই তাহলে বলতে হবে হুয়া ইজি জেদিদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ইজি অর্থ আসা বা আসছে, জেদিদ অর্থ নতুন। সে তো নতুন আসছে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া ইজি জেদিদ। এখন সে না বলে যদি বলি যে তুমি তো নতুন এসেছ, তো এর আরবি বাক্য হবে কি আন্তা ইজি জেদিদ। হুয়ার জায়গায় বসাবো আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমি তো নতুন এসেছি, এর আরবি বাক্য হবে কি আনা ইজি জেদিদ। হুয়ার জায়গায় বসাবো আনা। আনা অর্থ আমি, আর পুরো বাক্যটা একই রকম থাকবে। আবার মনে করেন এই বাক্যের ভিতরে আমরা যদি কারো নাম ব্যবহার করি, যেমন ফয়সাল তো নতুন আসছে, এর আরবি বাক্য হবে কি ফয়সাল ইজি জেদিদ। হুয়ার জায়গায় যেই নামটা আমরা ব্যবহার করেছি ওইটা বসাবো, আর বাকি বাক্য যেরকম আছে ওই রকমই থাকবে। তার বাড়িতে সমস্যা নেই। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া বেত মাফে মুশকিলা। এখানে হুয়া অর্থ হচ্ছে তার বা সে, বেত অর্থ বাড়ি, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। তার বাড়িতে সমস্যা নেই এর আরবি বাক্য হচ্ছে হুয়া বেত মাফি মুশকিলা। এখন তার না বলে আমরা যদি বলি যে তোমার বাড়িতে সমস্যা নেই, এইটার আরবি বাক্য হবে কি আন্তা বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় বসাতে হবে আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি বা তোমার, আর পুরো বাক্যটা একরকম থাকবে। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে আমার বাড়িতে সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি হাগ্গি বেত মাফে মুশকিলা। হুয়ার জায়গায় বসাবো হাগ্গি। হাগ্গি অর্থ হচ্ছে আমার। আবার হাগ্গি না বলে আপনি এটাও বলতে পারেন যে মালানা বেত মাফে মুশকিলা। হুয়ার জায়গায় মালানা বসালেও পারেন। মালানা অর্থ হচ্ছে কি আমার। আবার আপনি যদি কারো নাম ব্যবহার করে, যেমন ফয়সালের বাড়িতেও সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি ফয়সাল বেত মাফি মুশকিলা। হুয়ার জায়গায় আমরা যে নামটা ব্যবহার করেছি ওইটা বসাবো। এখন তুমি কি করবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা এস সবি। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন্তা অর্থ তুমি, এস অর্থ কি, সবি অর্থ হচ্ছে করা বা করবে। এখন তুমি কি করবে এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা এস সবি। এখন তুমি না বলে যদি বলি এখন সে কি করবে, এর আরবি বাক্য হবে কি আলহিন হুয়া এর সউই। আনতার জায়গা হবে কি হুয়া, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। যদি বলি কারো নাম ব্যবহার করে, যেমন এখন রাশেদ কি করবে, এর আরবি বাক্য হবে কি আলহিন রাশেদ এর সউই। যদি বলি এখন ফয়সাল কি করবে, তখন হবে আলহিন ফয়সাল এর সউই। তো নাম তো ব্যবহার করলাম। এখন যদি বসের সম্পর্কে বলি যে এখন বস কি করবে, তো এইটার আরবি বাক্য হবে কি আলহিন মুদির এর সউই। আনতার জায়গায় হবে মুদির। মুদির অর্থ হচ্ছে কি বস।
তুমি রাগ করো না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে মাফি জালান আন্তা। এখানে মাফি জালান অর্থ হচ্ছে রাগ করো না, আন্তা অর্থ তুমি। তুমি রাগ করো না এর আরবি বাক্য হচ্ছে মাফি জালান আন্তা। 1000 যথেষ্ট তোমার, এর আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল কাফি আন্তা। এখানে আলফ অর্থ হচ্ছে 1000, রিয়াল অর্থ টাকা যেটা সৌদি মুদ্রা, আর কাফি অর্থ হচ্ছে যথেষ্ট, আন্তা অর্থ তোমার। 1000 যথেষ্ট তোমার, এর আরবি বাক্য হচ্ছে আলফ রিয়াল কাফি আন্তা। এখন তোমার না বলে যদি বলি যে 1000 যথেষ্ট তার, এর আরবি বাক্য হবে কি আলফ রিয়াল কাফি হুয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি নিজের সম্পর্কে বলেন যে 1000 যথেষ্ট আমার, এর আরবি বাক্য হবে কি আলফ রিয়াল কাফি হাগ্গি, বা বলতে পারেন আলফ রিয়াল কাফি মালানা। আমার সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ হচ্ছে আমার অথবা আমি, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। আমার সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মুশকিলা। এখন আমার না বলে যদি বলি যে তোমার সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি আন্তা মাফি মুশকিলা। আনার জায়গায় বসাবো কি আন্তা। যদি বলি তার সমস্যা নেই, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি মুশকিলা। আনার জায়গায় বসাবো কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। যদি কারো নাম ব্যবহার করি যেমন রাশেদের সমস্যা নেই, তখন হবে কি রাশেদ মাফি মুশকিলা। যদি বলি ফয়সালের সমস্যা নেই, তখন হবে কি ফয়সাল মাফি মুশকিলা। চলো কাজ করো সমস্যা নেই, আমরা যদি এই বাক্যটাকে আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ইয়াল্লা শগল মাফি মুশকিলা। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো বা শুরু করো, শগল অর্থ হচ্ছে কাজ করা, মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই। চলো কাজ করো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে কি ইয়াল্লা শগল মাফি মুশকিলা। আমি এখন কোনো কাজ করি না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে আনা মাফি শগল আলহিন। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করি না, আলহিন অর্থ এখন। আমি এখন কোনো কাজ করি না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল আলহিন। এখন এই বাক্যের ভিতরেই আমরা যদি আমি না বলে যদি বলি সে এখন কোনো কাজ করে না, এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল আলহিন। আনা জায়গায় বসাবো কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি বলি তুমি এখন কোনো কাজ করো না, এর আরবি বাক্য হবে কি আন্তা মাফি শগল আলহিন। আনা জায়গায় বসাবো কি আন্তা, যদি বলি তুমি এখন কোনো কাজ করো না। আবার আমরা যদি কারো নাম ব্যবহার করি যেমন ফয়সাল এখন কোনো কাজ করে না, এর আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি শগল আলহিন। যদি বলি বস এখন কোনো কাজ করে না, তখন হবে কি মুদির মাফি শগল আলহিন। ভালো করে খেয়াল করেন যে যদি বলি বস এখন কোনো কাজ করে না, তখন এর আরবি বাক্য হবে কি মুদির মাফি শগল আলহিন। আনার জায়গা হবে কি মুদির, মুদির অর্থ হচ্ছে বস। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, আপনি যদি এই বাক্যটা কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা বাবা এর সগল সৌদিয়া। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার বা তোমার বা তুমি, বাবা অর্থ তো বাবা আমরা জানি, এস অর্থ কি সগল অর্থ কাজ, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি আরব। আপনার বাবা সৌদিতে কি কাজ করে, এর আরবি বাক্য হবে কি আন্তা বাবা এর সগল সৌদিয়া। এখন আপনার বাবা না বলে যদি বলি যে তার বাবা সৌদিতে কি কাজ করে, এর আরবি বাক্য হবে কি হুয়া বাবা এর সগল সৌদিয়া। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। তুমি এখানে কাজ করবে না, আপনি যদি এই বাক্যটা কাউকে বলতে চান তাহলে বলতে হবে আন্তা মাফি শগল হেনা। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করবে না, হেনা অর্থ এখানে। তুমি এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা মাফি শগল হেনা। এখন তুমি না বলে যদি বলি সে এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল হেনা। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। আবার যদি বলি যে আমি এখানে কাজ করব না, এর আরবি বাক্য হবে কি আনা মাফি শগল হেনা। আন্তার জায়গায় বসাবো কি আনা, আনা অর্থ হচ্ছে আমি। আবার এই বাক্যের ভিতরেই আমরা যদি কারো নাম ব্যবহার করি যেমন ফয়সাল এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি ফয়সাল মাফি শগল হেনা। যদি বলি রাশেদ এখানে কাজ করবে না, এর আরবি বাক্য হবে কি রাশেদ মাফি শগল হেনা। এভাবে আপনি কিন্তু একটি চিন্তা করলে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন, যেটা আমি মনে করি যে আরবি ভাষা শেখার একদম সহজ মাধ্যম। আমি কাজ করব,
এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা সবই সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করব, সগল অর্থ কাজ। আমি কাজ করব, এর আরবি বাক্য হচ্ছে আনা সবই সগল। যদি বলি সে কাজ করবে, এর আরবি বাক্য হবে কি হুয়া সবই সগল। আনার জায়গায় হবে কি হুয়া। যদি বলি তুমি কাজ করবে, এর আরবি বাক্য হবে কি আনতা সবই সগল। আনার জায়গায় হবে কি আনতা। আনতা অর্থ হচ্ছে তুমি। আবার কারো নাম ব্যবহার করে যদি বলি যে রাশেদ কাজ করবে, এর আরবি বাক্য হবে কি রাশেদ সবই সগল। যদি বলি ফয়সাল কাজ করবে, তখন হবে কি ফয়সাল সবই সগল। যদি বলি মোহাম্মদ কাজ করবে, তখন হবে কি মোহাম্মদ সবই সগল। এভাবে আপনি চিন্তা করে অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সগল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ হচ্ছে না পাওয়া বা পাচ্ছি না, সগল অর্থ হচ্ছে কি কাজ। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সগল। এখন কাজের কথা না বলে যদি বলি যে কিন্তু এখন বেতন পাচ্ছি না, এইটার আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল রাতিব। সগলের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। যদি বলি যে কিন্তু এখন টাকা পাচ্ছি না, এর আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল ফুলুস। সগলের জায়গায় ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। যদি বলি কিন্তু এখন রুম পাচ্ছি না, এর আরবি বাক্য হবে কি লেকিন আলহিন মাই হাসল গুরফা। সগলের জায়গায় হবে কি গুরফা। আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কফিল কালাম সহি। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, কফিল অর্থ হচ্ছে কি মালিক, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। তোমার মালিকের কথা সঠিক, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কফিল কালাম সহি। এখন তোমার না বলে যদি বলি তার মালিকের কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হুয়া কফিল কালাম সহি। আন্তার জায়গা হবে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে তার। আবার আপনি যদি নিজের কফিলের কথা বলেন যে আমার মালিকের কথা সঠিক, এর আরবি বাক্য হবে কি হাগ্গি কফিল কালাম সহি। আন্তার জায়গা হবে কি হাগ্গি। হাগ্গি অর্থ আমার। আবার এই বাক্যও বলতে পারেন যে মেলানা কফিল কালাম সহি। কি মেলানা কফিল কালাম সহিম। আন্তার জায়গায় মালানা বসালেও পারেন। মালানা অর্থ কি আমার। আমি এখন টাকা চাই না, এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মাই আবগা অর্থ হচ্ছে চাই না, ফুলুস অর্থ টাকা। আমি এখন টাকা চাই না, এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে কি আনা আলহিন মাই আবগা ফুলুস। এখন মনে করেন আমরা যদি আমি না বলে বলি যে সে এখন টাকা চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা ফুলুস। আনার জায়গায় বসাতে হবে কি হুয়া, আর বাকি যা আছে তাই থাকবে। যদি বলি তুমি এখন টাকা চাও না, এর আরবি বাক্য হবে কি আন্তা আলহিন মাই আবগা ফুলুস। আন্তা আলহিন মাই আবগা ফুলুস। আনার জায়গায় বসাতে হবে কি আন্তা। আন্তা অর্থ হচ্ছে তুমি। যদি কারো নাম ব্যবহার করে বলি যে রাশেদ এখন টাকা চায় না, এর আরবি বাক্য হবে কি রাশেদ আলহিন মাই আবগা ফুলুস। কি বলতে হবে ভালো করে খেয়াল করেন। আনার জায়গায় যে নামটা ব্যবহার করেছি আমরা ওইটা বসাতে হবে। যেমন রাশেদ আলহিন মাই আবগা ফুলুস। তো এতক্ষণ তো আমরা টাকা চাই না এরকম বললাম। তো এখন যদি বলি যে আমি এখন বেতন চাই না, এর আরবি বাক্য হবে কি আনা আলহিন মাই আবগা রাতিব। ফুলুসের জায়গায় বসাতে হবে কি রাতিব। যদি বলি আমি এখন কাজ চাই না, এর আরবি বাক্য হবে কি আনা আলহিন মাই আবগা সগল। ফুলুসের জায়গায় বসাতে হবে কি সগল। সগল অর্থ হচ্ছে কাজ। এখন আমরা মনে করেন এই বাক্যের ভিতরে দুই জায়গায় পরিবর্তন করে বলবো। যেমন সে এখন বেতন চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা রাতিব। কয় জায়গায় পরিবর্তন হয়েছে? আনার জায়গায় বসিয়েছি হুয়া, আর ফুলুসের জায়গায় বসিয়েছি কি রাতিব। যেমন আবারও যদি বলি সে এখন বেতন চায় না, এর আরবি বাক্য হবে কি হুয়া আলহিন মাই আবগা রাতিব। খেয়াল করেছেন হুয়া আবগা মাই আবগা রাতিব। প্রিয়, পুলিশের কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাবিবি সুরতা মাফি মুশকিল।
এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, সুরতা অর্থ পুলিশ, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। প্রিয়, পুলিশের কোনো সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে হাবিবি সুরতা মাফি মুশকিল। এটা 1 নম্বর মুনাফিক। আমরা যদি কারো সম্পর্কে এরকম কোনো বাক্য ব্যবহার করতে চাই তাহলে বলতে হবে হাদা ওয়াহেদ কাম রকম মুনাফিক। এখানে হাদা অর্থ হচ্ছে এই, ওয়াহেদ রকম অর্থ হচ্ছে 1 নম্বর, মুনাফিক অর্থ তো মুনাফিক আমরা জানি। এটা 1 নম্বর মুনাফিক, এর আরবি বাক্য হচ্ছে হাদা ওয়াহেদ রকম মুনাফিক। এখন আমরা এটা না বলে যদি বলি ওটা 1 নম্বর মুনাফিক, তখন এর আরবি বাক্য হবে কি হুনাক ওয়াহেদ রকম মুনাফিক। কি বলতে হবে? হুনাক ওয়াহেদ রকম মুনাফিক। হাদার জায়গায় হবে কি হুনাক, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। তোমার ভিসা বন্ধ। আমরা যদি কারো সম্পর্কে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে আন্তা তাসিরা সাক্কার। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, তাসির অর্থ ভিসা, সাক্কার অর্থ হচ্ছে বন্ধ। তোমার ভিসা বন্ধ, এর আরবি বাক্য হচ্ছে আন্তা তাসিরা সাক্কার। এখন যদি বলি তার ভিসা বন্ধ, এর আরবি বাক্য হবে কি হুয়া তাসিরা সাক্কার। আন্তার জায়গা হবে কি হুয়া, হুয়া অর্থ হচ্ছে তার। সৌদিতে যেতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি রোহ সৌদিয়া। এখানে মাফি রোহ অর্থ হচ্ছে যেতে পারবে না বা যাওয়া নিষেধ, সৌদি অর্থ হচ্ছে কি সৌদি আরব। সৌদিতে যেতে পারবে না, এর আরবি বাক্য হচ্ছে মাফি রোহ সৌদিয়া। আমার 10 ঘন্টা ডিউটি। আমরা যদি এই বাক্যটা আরবিতে বলি তাহলে বলতে হবে হাগ্গে আশারা সাআদাওম। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আশারা অর্থ 10, সাহা অর্থ ঘন্টা, দাওম অর্থ হচ্ছে কি ডিউটি। আমার 10 ঘন্টা ডিউটি, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গে আশারা সাআদাওম। এখন যদি বলি তার 10 ঘন্টা ডিউটি, এর আরবি বাক্য হবে কি হুয়া আশারা সাআদাওম। হাগ্গের জায়গা হবে কি হুয়া। যদি বলি তোমার 10 ঘন্টা ডিউটি, এর আরবি বাক্য হবে কি আন্তা আশারা সাআদাওম। কি বলতে হবে? আন্তা আশারা সাআদাওম। হাগ্গের জায়গা হবে কি আন্তা, আন্তা অর্থ হচ্ছে তোমার। লোক কাজ করে নাকি কাজ করে না, এর আরবি বাক্য হচ্ছে নফর সকল ওয়ালা মাফি সকল। এখানে নফর অর্থ হচ্ছে লোক, সকল অর্থ কাজ করা, ওয়ালা অর্থ নাকি, মাফি সকল অর্থ হচ্ছে কাজ করে না। লোক কাজ করে নাকি কাজ করে না, এর আরবি বাক্য হচ্ছে নফর সকল ওয়ালা মাফি সকল। তুমি বড় বেকল, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কাবির মুকফাফি। এখানে আন্তা অর্থ হচ্ছে তুমি, কাবির অর্থ বড়, মুকমাফি অর্থ হচ্ছে বেকল বা বুদ্ধিনী। তুমি বড় বেকল, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কাবির মুকমাফি। এখন যদি বলি সে বড় বেকল, তখন এর আরবি বাক্য হবে কি হুয়া কাবির মুকমাফি। আন্তার জায়গা হবে হুয়া, হুয়া অর্থ সে। যদি বলি রাশেদ বড় বেকল, এর আরবি বাক্য হবে কি রাশেদ কাবের মুখ মাফি। আন্তার জায়গা হবে কি যে নামটা আমরা ব্যবহার করেছি ওইটা। আবার যদি বলি বস বড় বেকল, এর আরবি বাক্য হবে কি মোদের কাবের মুখ মাফি। কি বলতে হবে? মোদের কাবের মুখ মাফি। তুমি এখানে বসো। আমরা যদি কাউকে এই বাক্যটা বলি তাহলে বলতে হবে আন্তা ইজলিশ হানা। এখানে আন্তা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসো, হ্যানা অর্থ এখানে। তুমি এখানে বসো, এর আরবি বাক্য হচ্ছে আন্তা ইজলিশ হ্যানা। বস দুঃখিত, এটা নতুন লোক। এই বাক্যটা যদি আমরা কারো সম্পর্কে বলি তাহলে বলতে হবে মোদের মালেশ হাদান অফর জেদিদ। এখানে মোদের অর্থ বস, মালেশ অর্থ দুঃখিত, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। বস দুঃখিত, এটা নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে মোদের মালেশ হাদান অফর জেদিদ। হে বন্ধু তুমি জানো আমি কেমন, এর আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক ইনতা মালুম আনা কেফ। এখানে ইয়া সাদিক অর্থ হচ্ছে হে বন্ধু, আনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা জানো, আনা অর্থ আমি, কেফ অর্থ হচ্ছে কেমন। হে বন্ধু তুমি জানো আমি কেমন, এর আরবি বাক্য হচ্ছে ইয়া সাদিক আনতা মালুম আনা কেফ। তুমি জানো আমি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আনতা মালুম আনা মাফি কয়েস। এখানে আনতা অর্থ হচ্ছে তুমি, মালুম অর্থ জানা বা জানো, আনা অর্থ আমি, মাফি কয়েস অর্থ ভালো না। তুমি জানো আমি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আনতা মালুম আনা মাফি কয়েস। তোমার টাকা নেই কেউ নেই, এর আরবি বাক্য হচ্ছে আনতা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ। এখানে আনতা অর্থ হচ্ছে তোমার, মাফি ফুলুস অর্থ টাকা নেই,
ওয়াল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর কসম বা সত্যি, আর মাফি আহাদ অর্থ হচ্ছে কি কেউ নেই, তোমার টাকা নেই, কেউ নেই। এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা মাফি ফুলুস ওয়াল্লা মাফি আহাদ। তোমার বাড়ির নাম্বার কত? এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে আন্তা বেট রকম কাম। এখানে আন্তা তো অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, রকম অর্থ নাম্বার, কাম অর্থ কত। তোমার বাড়ির নাম্বার কত? এর আরবি বাক্য হচ্ছে আন্তা বেট রকম কাম। আসো এখানে আমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে তাল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তাল অর্থ হচ্ছে আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, আনা অর্থ আমার। আসো এখানে আমার সাথে, এর আরবি বাক্য হচ্ছে তাল হেনা সাওয়া সাওয়া আনা। আমার তোমাকে লাগবে প্রিয়। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা আন্তা হাবিবি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আবগা অর্থ লাগবে বা চাই, আন্তা অর্থ তোমাকে, হাবিবি অর্থ প্রিয়। আমার তোমাকে লাগবে প্রিয়, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আন্তা হাবিবি। তোমার টাকা আমার লাগবে না। এই বাক্যটা যদি আমরা কাউকে বলি তাহলে বলতে হবে আন্তা ফুলুস আনা মাই আবগা। এখানে আন্তা অর্থ হচ্ছে তোমার, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। তোমার টাকা আমার লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে আন্তা ফুলুস আনা মাই আবগা। আমার একজন এসের কাজ জানা লোক লাগবে। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকায়েফ। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক, মুআল্লিম অর্থ হচ্ছে কারিগর বা কাজ জানা লোক, আর মুকায়েফ অর্থ এসি। আমার একজন এসির কাজ জানা লোক লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর মুআল্লিম মুকায়েফ। রুম কোথায়? এর আরবি বাক্য হচ্ছে অয়ন গোরফা। এখানে অয়ন অর্থ কোথায়, গোরফা অর্থ রুম বা কক্ষ। রুম কোথায়? এর আরবি বাক্য অয়ন গোরফা। আমি কাল আসবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইজ বুকরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইজ অর্থ আসা অথবা আসবো, বুকরা অর্থ আগামীকাল। আমি কাল আসবো, এর আরবি বাক্য হচ্ছে আনা ইজ বুকরা। এই মালটা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা আগ্রাদ মাফি কয়েস। এখানে হাদা অর্থ হচ্ছে এই, আগ্রাদ অর্থ মালামাল বা জিনিসপত্র, মাফি কয়েস অর্থ হচ্ছে ভালো না। এই মালটা ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা আগ্রাদ মাফি কয়েস। আমার একটু পানি লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সইয়া ময়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, সইয়া অর্থ একটু, ময়া অর্থ পানি। আমার একটু পানি লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা সইয়া ময়া।